যদি কাউকে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার দরকার হয়, যখন বুঝতে পারছেন সেই মানুষকে আপনার আর দরকার নেই, তার সঙ্গে ব্রেকআপের দরকার আছে, এই সম্পর্কটা আর কোনোভাবেই এগিয়ে নিয়ে যাওয়া যায় না, তখন কি করবেন? তাকে গুরুত্ব কমিয়ে দিন। তাকে যে যে জিনিসগুলো আপনি আগে ভালোবাসার খাতিরে দিতেন সেগুলো আর দেবেন না। তাকে ভালোবাসার জায়গা থেকে হঠাৎ করে সরিয়ে দিন। কাউকে জীবন্ত হত্যা করবার যে শাস্তি, তার থেকে সে ডবল শাস্তি পাবে, নাহলে আপনি মজা নিন। এই সময় আপনাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে। এই সময় ইমোশনাল হলে চলবে না। সে অনেক অনুনয় বিনয় করবে, অনেক কাতর ভাবে আপনাকে তার কষ্টের কথা জানাবে, আপনাকে কিন্তু কঠোর থাকতে হবে। এই সময় আপনি যদি দুর্বল হয়ে যান তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে না। সে SMS করলে আপনি প্রথমে সিন করবেন না, সিন করে উত্তর দেবেন না। তারপর আপনার ফোনটা যখন কন্টিনিউ অন্য কারোর সঙ্গে বিজি করে দেবেন, তখন সে প্রশ্ন করলে আপনি সঠিক উত্তর দেবেন না, এড়িয়ে যাবেন। দিনে সে 8 বার 10 বার কল করবে, কিন্তু আপনার ফোনটা বিজিই পাবে। অথচ আপনি যখন তার সঙ্গে কথা বলবেন, তার সঙ্গে মিষ্টিভাবে কথা বলবেন না, বিরক্ত হয়ে বলবেন, সবসময় রেগে যান, তাকে তুচ্ছ করুন। এবার এই মানুষটা, এ তো আর ভগবান নয়, কতক্ষণ ধৈর্য ধরবে? একটা সময় আসবে যখন এ ব্লাস্ট করবে, এ নিজের ধৈর্য রাখতে পারবে না, তখন এই মানুষটা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। এবার আপনি আপনার আসল রূপে ফিরে যান। যেহেতু খারাপ ব্যবহার করেছে, সেহেতু আপনি তাকে এবার এই একটা যুক্তি দেখিয়ে তাকে আপনার জীবন থেকে সরিয়ে দিন। তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি যে তুমি আমাকে এইভাবে বলতে পারো, তোমার কাছ থেকে আমি এটা ভাবতে পারিনি তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারো, তুমি এতটা নীচ মানুষ আমি তো ভাবতে পারিনি। তারপরে তার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিন, তার সঙ্গে ব্রেকআপ করে নিন। এতে কি লাভ আছে? এতে লাভ হচ্ছে আপনার যে মানুষের সামনে ইমেজটা এবং তার কাছে ইমেজটা ভালোই থেকে গেল, অথচ আপনার উদ্দেশ্য সফল হয়ে গেল। এতক্ষণ যে কথাগুলো শুনলেন, আপনারা ভাবছেন যে এই জিনিসটা আপনাকে করতে বলছি, আগে না বন্ধু। এটাই হচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে, যারা প্রকৃতপক্ষে ভালোবাসে তাদের বিরুদ্ধে, যারা তাদেরকে ফেক ভালোবাসায় জড়িয়ে রেখেছিল আর একদিন তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য এমন কাজটাই করছে। আমি আপনাকে এগুলো করতে বলছি না, আপনার সঙ্গে এটা হচ্ছে। যাদের সঙ্গে হচ্ছে তারা ঠিক বুঝতে পারছে না, তাই তারা আত্মদগ্ধ হচ্ছে যে আমি যদি না ওই কথাগুলো বলতাম তাহলে হয়তোবা আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে যেত না। এটা আপনাকে প্রি প্ল্যান করা হয়েছে, এটা আপনাকে করতে বাধ্য করেছে। কোনোভাবে এটা নিয়ে আক্ষেপ করবেন না, আপনিও মানুষ, ধৈর্যের একটা সীমা আছে, সমঝোতার একটা সীমা আছে। কোনো মানুষ আপনাকে এই পরিমাণ ইগনোর করছে, কোনো মানুষ আপনাকে এই পরিমাণ ঠকাচ্ছে, আর আপনি যদি আপনার ধৈর্যের বাইরে এসে দুটো কথাই বলে দেন, আর সে যদি এটাকে মানতে না পারে, তাহলে জেনে রাখুন সে আপনাকে দিয়ে এটা করিয়ে নিয়েছে। এটা প্রি প্ল্যান, এটা ট্রেন্ড চলছে। এই প্রি প্ল্যানে বা এই ট্রেন্ডে আপনি একজন ব্যবহৃত মানুষ। আর যারা এরকম করছেন, যদি মানুষটাকে ভালো না লাগে, একটা সময় গিয়ে সবার মন ভরে যায়। যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, পুরুষের প্রতি যদি তার মন ভরে যায়, তাকে সরাসরি বলবে না যে তোমাকে আর আমার জীবনে দরকার নেই, তুমি আমার জীবন থেকে চলে যাও। তাকে এমন ব্যবহার করবে, সে বেঁচে থাকতে আত্মদগ্ধ হয়ে মৃত্যু যন্ত্রণা ভোগ করবে। তারপরে সে যখন তার লিমিটের বাইরে চলে যাবে, তখন সেটাকে ইস্যু বানাবেন। এত ছলনা করার কি দরকার আছে? বলেই দিন আমার আর এই সম্পর্কটার দরকার নেই, আমি এবার বেরিয়ে যেতে চাই। তাই বলে এতদিনে তার ভিতরে যে বিশ্বাস ছিল, যে ভালোবাসা ছিল, তাকে এইভাবে মার্ডার করছেন, এইভাবে খুন করছেন, এটা করার কি দরকার আছে? যদি তাকে আর ভালোই না লাগে, যদি আপনার অন্য কোথাও ভালো লাগে, অন্য কোনো মানুষকে আপনার জীবনে প্রয়োজন হয়, তাহলে একে কেন মাঝখানে রেখে দিচ্ছেন? একে পরিষ্কার বলে দিন। হ্যাঁ, আমি মানছি একে বলে দেওয়াটা অনেক কঠিন, কিন্তু তাকে সারা জীবনের জন্য অপরাধী সাজিয়ে আপনি কি পেলেন? আর যদি বলতেই না পারেন, তাহলেও এই ছলনাটা করবেন না। একটা কথা মাথায় রাখবেন, ছলনা কোনোদিন চাপা থাকে না, একদিন না একদিন প্রকাশ হয়ে যায়।
যে মানুষটা আপনাকে এতদিন বিশ্বাস করে ভালোবেসে আপনাকে একটা অন্য জায়গায় রেখেছিল, অন্য মঞ্চে রেখেছিল, অন্য আসনে রেখেছিল, সেই মানুষটা জীবনে কোনোদিন আর কাউকে ওই আসনে বসাতে পারবে না, কাউকে বিশ্বাস করতে পারবে না। আপনার ওই একটা ব্যবহার, একটা কাজকর্ম, এই অ্যাটিটিউড পুরো মানব সমাজকে, ছেলে বা মেয়ে উভয়কেই বলছি, বিপরীত যে মানুষটা রয়েছে তার কাছে সবাইকেই এমন মনে হবে। কোনো ছলনা নয়। যদি ভালো না লাগে তাহলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করুন। আসার আগে যেমন তার অনুমতি নিয়েছেন, যাওয়ার আগে তার অনুমতি নিন, তার সঙ্গে আলোচনা করুন, তারপরে সম্পর্ক থেকে বেরিয়ে যান। এই ধরনের ছলনা করার কোনো প্রয়োজন নেই। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।